পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার রহস্য আজও অজানা, আর অজানা বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বহুদিন ধরে। ভয় পেতে ভালোবাসে এমন মানুষের সংখ্যাও অনেক কম। তাই রহস্য জালের আজকের এপিসোডে আমি আপনাদেরকে 1952 সালে ঘটে যাওয়া এমন একটি ইন্টারেস্টিং ও ভয়ঙ্কর সত্য ঘটনা সম্পর্কে জানাতে চলেছি। যারা চ্যানেলটিতে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। 1952 সালে রোমানিয়ার অবস্থিত একটি গির্জায় কারাতো ম্যানাস্টি, যেখানে প্রার্থনা করা হতো। তবে এই গির্জায় প্রার্থনার সাথে সাথে অনেক রকম ব্ল্যাক ম্যাজিক ও শয়তানের আরাধনাও করা হতো। জানা যায় সেখানে রাজা ডুক এই ধরনের কাজে লিপ্ত ছিল। শয়তানের আরাধনার মধ্য দিয়ে যে অশারীরিক আত্মা মাটির গভীর থেকে উঠে আসে, সেই আত্মাকে নিয়েই ঘটনাটি ঘটেছিল। মধ্যযুগে ইউরোপের অন্ধকার সময়ের কথা অনেকেরই জানা। সে সময়েই ভাল্কের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে। সে সময় তাকে ঠেকানো হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে আরেকবার সুযোগ পেয়ে যায়। দুমুখা ড্রাগনের পিঠে চড়া ডানাওয়ালা দেবদূতের মতো তার আসল চেহারা, কিন্তু ধর্মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে ভর করতে চায় নানদের উপরে। 1952 সালে কারাতো ম্যানাস্টির থাকা অনেক নান ধীরে ধীরে ওই অশারীরিক আত্মা দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে থাকে। অবশেষে বেঁচে থাকে শুধুমাত্র দুইজন, নোমান ও ক্যাথলিক নান, যারা একটি প্রাচীন খ্রিস্টান অবশিষ্ট অংশ পুনরুদ্ধারের জন্য একটি সুড়ঙ্গে প্রবেশ করে। তখন সেই অদ্ভুত অভিশপ্ত আত্মা দ্বারা আক্রমণের শিকার হয়, অর্থাৎ সেই অদ্ভুত আত্মাটির নাম ছিল ভাল্ক। সিস্টার ভিক্টোরিয়া ভাল্কের কাছ থেকে বাঁচার জন্য নিজেই ফাঁসি দিয়ে নিজের জীবন বিসর্জন দেয়, যাতে ভাল্ক তার দেহ বশ করতে না পারে। যেহেতু খ্রিস্ট ধর্মে ফাঁসি দেওয়া একটি বড় মহাপাপ ছিল, সেখানে একজন নান হয়ে ওই পাপ কর্মে কেন লিপ্ত হয়েছিল তা তদন্ত করার জন্য একজন ক্যাথলিক নান, তার নাম আইরিন, অর্থাৎ আইরিনের সাথে কথোপকথনের মাধ্যমে রোমানিয়া তদন্তের জন্য পাঠানো হয় আইরিনকে। তারপর সিস্টার ভিক্টোরিয়ার দেহ তদন্ত করে এবং তার লাশের কাছে একটা চাবি খুঁজে পায়। সিস্টার আইরিনকে রাতে থাকার জন্য সংযুক্ত কনভেন্টে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। তারা রাতে বেশ ভয়ানক কিছু ঘটনার সম্মুখীন হয়। পরের দিন আইরিনের দেখা হয় সিস্টার ওনার সাথে। সিস্টার ওনা ছিল আগে থেকেই মৃত। সে একটি অদৃশ্য আত্মা হয়ে সিস্টার আইরিনের সাথে কথা বলছিল। সিস্টার ওনা সিস্টার ভিক্টোরিয়ার ফাঁসির রহস্য এবং ভাল্কের মৃত্যুর ঘটনা সমূহ তার কাছে পেশ করতে থাকে এবং সব ইতিহাস বলতে থাকে। সিস্টার আইরিন যখন তার গ্রুপের সাথে পুনর্মিলন হয়, তখন তিনি বুঝতে পারেন যে সিস্টার তাকে কাহিনী বলেছিলেন এবং যাদের তিনি প্রার্থনা করতে দেখেছিলেন তারা সবাই মৃত। এবং আইরিন বুঝতে পেরেছিলেন যে ভিক্টোরিয়া এই মঠের শেষ জীবিত নান ছিলেন এবং ভাল্ক যাতে তার দেহ ধারণ করতে না পারে তাই সে নিজেকে উৎসর্গ করেছিলেন। আইরিন অবশেষে খুঁজে বের করে ভাল্ককে ধ্বংস করা যেতে পারে যদি তারা সুড়ঙ্গে অবস্থিত ত্রিভুজটি যীশু খ্রিস্টের রক্ত দিয়ে সিলমোহর করতে পারে। আইরিন 3টি সুড়ঙ্গের দরজা খোলার পর আইরিন একটি প্যান্টেনামে ঢুকে পড়ে। অন্ধকারে হুট করে প্যান্টেনামে ঢুকে পড়ায় ভাল্ক আইরিনকে বশ করে নেয়। ঠিক সেই মুহূর্তে তখন মরিস যীশু খ্রিস্টের রক্ত ভাল্কের গায়ে ছুড়ে দিয়ে আইরিনকে মুক্ত করেন। কিন্তু শেষে আইরিন যীশু খ্রিস্টের রক্ত নিজ মুখে নিয়ে ভাল্কের গায়ে ছুড়ে দিয়ে দরজা বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল। তারপরই সেই অভিশপ্ত আত্মা থেকে তারা মুক্তি পেয়েছিল।